ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 21 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 20 পর্যন্ত মক টেস্ট কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, যে হিমালয় হলো একটি কি? হিমালয় হচ্ছে একটি অপশন এ ভঙ্গিল পর্বত, অপশন বি স্তূপ পর্বত, অপশন সি অবশিষ্ট পর্বত, অপশন ডি টেবিল ল্যান্ড। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে ভঙ্গিল পর্বত। হিমালয় হচ্ছে একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ। এবার একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও তো কমেন্ট বক্সে। 2 নম্বর প্রশ্ন দাও, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? অপশন এ গাঙ্গেয় বদ্বীপ, অপশন বি মিসিসিপি বদ্বীপ, অপশন সি ইরাবতী বদ্বীপ, অপশন ডি গোদাবরী বদ্বীপ। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ। এই গাঙ্গেয় বদ্বীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বুদ্ধচরিত কার রচনা? অপশন এ নাগার্জুন, অপশন বি অশ্বঘোষ, অপশন সি বসুমিত্র, অপশন ডি বিশাখ দত্ত। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে বুদ্ধচরিত রচনা করেন অশ্বঘোষ। বুদ্ধচরিত রচনা করেন অশ্বঘোষ। এবার এই অশ্বঘোষ কে ছিলেন? ইনি কনিষ্কের সভাকবি ছিলেন। ঠিক আছে, কনিষ্কের সভাকবি ছিলেন অশ্বঘোষ। মথুরা শিল্পকলা কখন জনপ্রিয়তা লাভ করে? অপশন এ শুঙ্গ যুগে, অপশন বি সাতবাহন যুগে, অপশন সি শক যুগে, অপশন ডি কুষাণ যুগে। তাহলে অ্যান্সার হচ্ছে কুষাণ যুগে। কুষাণ যুগে মথুরা শিল্পকলা জনপ্রিয়তা লাভ করে। এবার এই মথুরা শিল্পকলার উল্লেখযোগ্য নিদর্শনের নাম কি? সেটা হচ্ছে কনিষ্কের কবন্ধ মূর্তি এবং মথুরার বোধিসত্ত্ব মূর্তি। এই দুটো হচ্ছে মথুরা শিল্পকলার উল্লেখযোগ্য নিদর্শন। বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? অপশন এ মীর কাসিম, অপশন বি মীর জাফর, অপশন সি নজবুদ্দৌলা, এটা নজবুদ্দৌলা হবে, অপশন ডি সুজাউদ্দৌলা। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে মীর জাফর। মীর জাফর ছিলেন বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ অ্যানি বেসান্ত, অপশন বি বিজয়লক্ষ্মী পণ্ডিত, অপশন সি সরোজিনী নাইডু, অপশন ডি অরুণা আসিফ আলী। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে অ্যানি বেসান্ত। যদি এখানে বলতো যে ভারতের, এটা অ্যান্সার হচ্ছে অ্যানি বেসান্ত। প্রথম মহিলা সভাপতি বলেছে, এখানে দেখো প্রথম মহিলা সভাপতি। এবার যদি বলতো যে ভারতের প্রথম মহিলা সভাপতি, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যিনি ভারতীয় ছিলেন, তখন কিন্তু অ্যান্সার কি হতো? সরোজিনী নাইডু হতো। উনি 1925 খ্রিস্টাব্দে সভাপতিত্ব করেছিলেন। আর অ্যানিবেশন করেন 1917 খ্রিস্টাব্দে। কোন অধিবেশনে? সেটা হচ্ছে কলকাতা অধিবেশনে। ঠিক আছে, 1917 সালে অ্যানিবেশন সভাপতিত্ব করেন প্রথম মহিলা হিসেবে। বোঝা গেল? এবং সেটা যদি বলতো যে প্রথম ভারতীয় মহিলা, তখন হতো সরোজিনী নাইডু। রাজ্যসভা মন্ত্রী পরিষদকে অপশন এ নিয়ন্ত্রণ করে, অপশন বি অনুমোদন করে, অপশন সি শুধুমাত্র আলোচনা করে, অপশন ডি নিয়ন্ত্রণ করে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে শুধুমাত্র আলোচনা করে। আলোচনা করতে পারে, রাজ্যসভা মন্ত্রী পরিষদকে শুধুমাত্র আলোচনা করতে পারে। 8 নম্বর, ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশাত্মক নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন এ ব্রিটেনের সংবিধান, অপশন বি আমেরিকার সংবিধান, অপশন সি আয়ারল্যান্ডের সংবিধান, অপশন ডি উপরের কোনোটি নয়। অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশাত্মক নীতিগুলি। এবার ভারতীয় সংবিধানের 4র্থ অধ্যায়ে এই 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিগুলি রয়েছে। রেপো রেট কে ঘোষণা করেন? অপশন এ ভারত সরকারের অর্থ দপ্তর, অপশন বি ভারতের প্রধানমন্ত্রী, অপশন সি ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং অপশন ডি ভারতবর্ষের রাষ্ট্রপতি। অ্যান্সার কি হচ্ছে? রেপো রেট এবং রিভার্স রেপো রেট এই দুটোই কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক বা রিজার্ভ ব্যাংক ঘোষণা করে। ঠিক আছে, আরবিআই, ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবার এটি কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1935, অপশন বি 1940, অপশন সি 1947, অপশন ডি 1949। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে 1935। 1935 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় বা আরবিআই প্রতিষ্ঠিত হয়। নিচের কোনটি সবচেয়ে বিপজ্জনক? অপশন এ আলফা রশ্মি, অপশন বি বিটা রশ্মি, অপশন সি গামা রশ্মি। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মি হচ্ছে সবচেয়ে বিপজ্জনক। আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ ঘোষণা করেছিলেন? অপশন এ সিন্ধু, অপশন বি ঝিলাম, অপশন সি চন্দ্রভাগা, অপশন ডি ইরাবতী। তাহলে অ্যান্সার হচ্ছে ঝিলাম। ঝিলাম নদীর তীরে যুদ্ধ ঘোষণা করেছিলেন। কিলো ওয়াট ঘন্টা কিসের একক? অপশন এ ক্ষমতা, অপশন বি বল, অপশন সি শক্তি, অপশন ডি ভরবেগ। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে কিলো ওয়াট ঘন্টা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা শক্তি করব। এবার শুধু শুধু যদি কিলো ওয়াট থাকে বা ওয়াট থাকে তখন সেক্ষেত্রে কি হবে? তখন কিন্তু ক্ষমতা হয়ে যাবে। কিন্তু কিলো ওয়াট ঘন্টা যখনই আছে তখন সেটা হয়ে যাবে শক্তির একক। খনিজ পদার্থ ক্লোরিনের অভাবে মানবদেহে কি অসুবিধা হতে পারে?
অ্যাকচুয়ালি ফ্লোরিন কিন্তু মানবদেহের খুব একটা উপকার করে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফ্লোরিন উপকারে আসে। সেটা কি? সেটা হচ্ছে দাঁত গঠনের ক্ষেত্রে। যদি একেবারে ফ্লোরিন না থাকে তাহলে কিন্তু দাঁত দুর্বল হয়ে যাবে। দাঁত গঠনের জন্য অল্প পরিমাণে ফ্লোরিন কিন্তু প্রয়োজন। স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? অপশন এ ফেনল, অপশন বি প্রোপেন, অপশন সি টোলুইন, অপশন ডি বিউটিন। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে টোলুইন। স্যাকারিন তৈরি হয় টোলুইন দিয়ে। ঠিক আছে, এবার তোমরা কমেন্ট বক্সে জানাবে যে 15-এর মধ্যে কে কত পেলে।